ভালো রড যেভাবে চেনা যায়। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, শুরুতেই এক্সপার্ট ইঞ্জিনিয়ার্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম ও অভিনন্দন। একটি বিল্ডিংয়ের মূল দুইটি উপাদানের, একটি হচ্ছে কনক্রিট, অপরটি হচ্ছে রেইনফোর্সমেন্ট। রেইনফোর্সমেন্ট শব্দের অর্থ শক্তিশালী বা জোরদার। আরসিসি কাজে রেইনফোর্সমেন্ট হিসাবে ব্যবহৃত হয় রড। রডকে বিল্ডিংয়ের হাড় বা বর্ন বলা হয়। আপনার বাড়ি বা এই বিল্ডিং দাঁড়িয়ে থাকবে রডের কাঠামোর উপর। আমাদের দেশে যে রডগুলো পাওয়া যায় এগুলোকে টেকনিক্যাল ভাষায় বলা হয়ে থাকে কার্বন স্টিল। ভবন তৈরিতে সাধারণত তিন ধরনের রডের ব্যবহার দেখা যায়: লো কার্বন স্টিল, মিডিয়াম কার্বন স্টিল, হাই কার্বন স্টিল। পাইলিং, স্ল্যাব, বিম বা কলাম তৈরিতে এক এক ধরনের রড ব্যবহার করা হয়। বর্তমান বাজারে 40 গ্রেড, 60 গ্রেড, 72.5 গ্রেড পর্যন্ত রড পাওয়া যায়। 80 গ্রেডের রডও এখন বাংলাদেশে তৈরি হচ্ছে। 40 গ্রেডের রড এখন খুব কম ব্যবহৃত হয়। ভবন তৈরিতে সাধারণত 60 গ্রেডের এমএস রডই বেশি ব্যবহৃত হচ্ছে। 72.5 ও 80 গ্রেডের রড হচ্ছে এক্সট্রিম গ্রেড। বহুতল ভবন তৈরিতে এই গ্রেডের রড ব্যবহার হয় বেশি। সাইজের দিক থেকে বাজারে 8 মিলি থেকে শুরু করে 10, 20, 25 ও 32 মিলিমিটার পর্যন্ত বিভিন্ন রড পাওয়া যায়। ভবন তৈরিতে খরচের কথা ভেবে অনেকেই রড কম দেওয়ার কথা চিন্তা করেন। রডের গুণমান ভবনের স্থায়িত্ব, নিরাপত্তা এবং আকারে প্রভাব ফেলে। ভবন তৈরিতে নিম্নমানের রড ব্যবহার করলে তাতে ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকির পরিমাণ বেশি। তাই ভালো রড ব্যবহারের কোনো বিকল্প নেই। এই জন্য রডের মান নিশ্চিত হয়ে রড কেনা জরুরি। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, স্কিপ করলে অনেক বিষয় বাদ পড়তে পারে। আমি ইঞ্জিনিয়ার আব্দুস সাত্তার আছি আপনাদের সাথে। আর অবশ্যই এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। এখন প্রশ্ন হচ্ছে, যে রড কিনছেন বা কিনবেন সেটা যে ভালো মানের তা বুঝবেন কি করে, বা ভালো রড চেনার উপায় কি? ভালো রড যেভাবে চেনা যায়, এজন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে। যে রড কনক্রিটের সঙ্গে ভালো বন্ধন তৈরি করতে পারে সেই ভালো রড। ভালো রডের কিছু বৈশিষ্ট্য থাকে যেগুলো সাধারণ রডে থাকে না। রড ব্যবহারের পূর্বে এই গুণাগুণ বা বৈশিষ্ট্যগুলো জানা জরুরি, যেমন ইল্ড স্ট্রেংথ, আলটিমেট স্ট্রেংথ, ইলংগেশন, বেন্ড, ডিফরমেশন ইত্যাদি। রডের ইল্ড স্ট্রেংথ হচ্ছে রডের চাপ সহ্য করার ক্ষমতা। যে রডে ইল্ড স্ট্রেংথ যত বেশি, সেই রড বাড়ি নির্মাণের জন্য তত ভালো। আমরা রডের গ্রেড যেটা বলে থাকি তাই হচ্ছে ইল্ড স্ট্রেংথ। ইঞ্জিনিয়ারিং ভাষায় সর্বোচ্চ যেই স্ট্রেস পর্যন্ত রডের স্ট্রেইন একই অনুপাতে বাড়তে থাকে সেটাই ইল্ড স্ট্রেংথ। আর সর্বোচ্চ যে স্ট্রেসে রড ছিঁড়ে যাবার পূর্ব পর্যন্ত নিতে পারে সেটাই হলো রডের আলটিমেট স্ট্রেংথ। আপনার বিল্ডিং ভূমিকম্পন সহনীয় হচ্ছে কিনা তা বোঝার জন্য রডের এই প্রপার্টিগুলো খুব দরকারি। আলটিমেট স্ট্রেংথ অবশ্যই ইল্ড স্ট্রেংথের চেয়ে কমপক্ষে 25% বেশি হতে হবে। যে রড কিনছেন সেটা আর্থকোয়াক রেজিস্ট্যান্স কিনা তা আগে থেকেই জেনে নিতে হবে। রডের আরেকটি ভালো বৈশিষ্ট্য হচ্ছে ওয়েল্ডেবল বা ভালো ঝালাই উপযোগিতা। সাধারণ রডে ঝালাই করার সময় বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। এদের মধ্যে একটা হচ্ছে এমব্রিটল টেন্ডেন্সি বা রড ভঙ্গুর হয়ে যাবার প্রবণতা। সাধারণ রড ঝালাইয়ের পর ঠান্ডা হবার সময় বেঁকেও যেতে পারে। এতে নির্মাণ কাজে অসুবিধা হয়। রড কেনার সময় অবশ্যই এমন রড বেছে নিতে হবে যেটাতে এই সমস্যাগুলো নেই। এমন রড বেছে নিন যেটাতে কার্বন কন্টেন্ট কম আছে। এই ধরনের রড সহজে বাট ওয়েল্ড বা ল্যাপ ওয়েল্ড করা যায়, যাতে আপনার নির্মাণে সময় বাঁচে। ভালো রড থার্মোমেকানিক্যাল ট্রিটমেন্ট প্রসেসে তৈরি করা হয়। এ কারণে রডে ক্ষতিকারক টরশনাল রিডিউসিয়াল স্ট্রেস থাকে না। এই ধরনের রডে ক্ষয় প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি থাকে। ভূমিকম্প সহনীয় ডিজাইনে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখে রডের ডাক্টিলিটি।
আপনার বাড়ি নির্মাণে যে কনক্রিট ব্যবহার হবে সেটাকে দীর্ঘদিন মজবুত রাখার জন্য আপনার ডাকটাইল রড প্রয়োজন। ভালো ডাকটাইল রড কনক্রিটে ফাটল ধরতে দেয় না। আধুনিক কোয়েঞ্চিং অ্যান্ড টেম্পারিং প্রসেস অনুসারে তৈরি করা রডে ডাকটিলিটি বেশি থাকে। রড কেনার সময় আপনি এটাও জেনে নিতে পারেন যে রডের কার্বন কন্টেন্ট কতখানি, কারণ কম কার্বন কন্টেন্ট এর রড বেশি ডাকটাইল হয়। আবার আপনি যেহেতু একেবারে অনেকগুলো রড কিনবেন, তাই এ সময় খেয়াল রাখা উচিত যে সবগুলো রডই সমমানের কিনা এবং রড সম্পূর্ণ সোজা আছে কিনা, কারণ কনস্ট্রাকশন সাইটে রড সোজা করা বেশ সময় সাপেক্ষ এবং পরিশ্রমের কাজ। আপনার বেছে নেওয়া রডে যদি ইল্ড স্ট্রেংথ, ডাকটিলিটি আর ঝালাই ক্ষমতা বেশি থাকে, তাহলে নির্মাণের সময় আপনার খরচ কমে আসবে, শ্রমিকদের সময় বাঁচবে, পরিশ্রম কম হবে। যে কোম্পানির রড কিনবেন দেখতে হবে বিএসটিআই এর সার্টিফিকেট আছে কিনা, বুয়েটের টেস্ট সার্টিফিকেট আছে কিনা। এছাড়া প্রতি রডের সাথেই ট্রেডমার্ক থাকতে হবে। রডের বেন্ড টেস্টের মাধ্যমেও রড ভালো কিনা তা বোঝা যায়। যেমন ভালো রড 90 থেকে 135 ডিগ্রি পর্যন্ত বেন্ড করা যায় এবং পুনরায় সোজা করা যাবে, না হলে বুঝতে হবে এটি ভালো রড না। রিব্যান্ড বা পুনরায় সোজা করার পর কোনো ক্র্যাক দেখা যাবে না। ভিজুয়ালি দেখেও রড নির্বাচন করতে পারবেন, যেমন এতে সহজে মরিচা ধরবে না বা কোনো ফাটা থাকবে না। পরিশেষে বলবো, যে কোনো স্থাপনা নির্মাণের আগে একজন দক্ষ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে ভালো কোনো ল্যাব থেকে রডের টেস্ট করে যথাযথ গুণাগুণ নিশ্চিত হয়ে নিতে হবে, নয়তো বাড়ি নির্মাণের মতো বিশাল ইনভেস্টমেন্টের বড় অংশই সঠিকভাবে কাজে লাগবে না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, সাথেই থাকুন।